আপনার এখানে আসার জানতে চাওয়া আপনার কাছে যে এই যে তথ্য প্রযুক্তি যে এই যে একটা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হচ্ছে আপনার এখানে, এটা আপনি আপনার এখানে হলে কি কি সুবিধা হবে আপনি বলে মনে করতেছেন? আমার এখানে হইলে পরে যে এলাকার লোক বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে। তারপরেও এখানে বসে অফিসে বসে আমি উপজেলা খবর এবং জেলার খবর এখানে বসেই আমি পাবো। এবং যদি আমি মনে করি যে ধরেন যে মন্ত্রণালয় থেকে যদি কোনো কাগজপত্র বাইর হয় বা এটা হয়, সেটার তথ্য আমি তারপরের দিনই কাগজের মধ্যে তাৎক্ষণিক পাই। মানে যেই কাগজটা ওখানে হয় 1 মাস সময় লাগবে আসতে, সেই কাজটা আমি 1 মাস আগেই এখানে বসেই তথ্যটা পাই। এমনি এই যে পত্রিকা আসে এখানে কখন আসে? পত্রিকা তো আসে এখানে 2টা, 2:30, 3টা। এখন এই যে এখানে আপনার যখন ইন্টারনেট থাকবে কম্পিউটারে, পত্রিকায় কিন্তু ভোট মানে 6টার সময় দেখা যাবে। হ্যাঁ, তাহলে কি সুবিধাটা হবে দেখেন, সকালবেলায় পত্রিকাটা যে কেউ পড়ে ফেলতে পারবে, আপনি চাইলে এখান থেকে পত্রিকাটা দেখতে পারবেন। এই সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো আপনি পাবেন। এবং আপনি তো জনপ্রতিনিধি, সবাই বলে জনপ্রতিনিধির কাজ ও দায়িত্ব অনেক, জনগণকে সবকিছুর সুবিধা দেওয়ার জন্য, এবং আপনি এটা করতেছেন, আমাদের খুব ভালো লাগতেছে শুনে এবং দেখেও ভালো লাগতেছে যে আপনি আমাকে ওই যে টিউনো স্যার আছেন, যে বর্তমান টিউনো স্যার আছেন, উনি খুব এটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। এবং আমার তো সবচেয়ে বড় বেশি চিন্তা ভাবনা যে এলাকার লোক এখানে সুযোগ সুবিধা পাই। এবং প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি এমনই জিনিস যেটা আপনার প্রতিটা লোকের কাজে লাগবে। 5 বছর পরে হয়তো প্রতি ঘরে ঘরে কম্পিউটার হয়ে যাবে। এই যে কম্পিউটারটা নিয়ে মানুষ যেন কাজকর্ম করে খাইতে পারে, এটার জন্য আমি একটা ট্রেনিং সেন্টারের চিন্তা ভাবনা মানে আগের থেকেই করে আসছিলাম। কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা 2-3 বছর আগের থেকে আমার এটা মাথায় পরিপূর্ণ ছিল, কিন্তু বাস্তবে এটা রূপ দিতে পারেনি। এই জন্যই টাকা পয়সা ছিল অভাবে। তো বর্তমান যে টিউনো আছেন উনি কিছুটা হলেও আমাদেরকে সহায়তা করেছে। সেই সহায়তা বলে যদি মানে এলাকায় কিছু মানে উৎসাহী লোক আছে, কিন্তু আপনার অর্থনৈতিক কিছুটা ঘাটতির জন্য মানে উদ্যোগটাই দরকার, উদ্যোগী মানুষ দরকার, মানে ভালো মনের মানুষ দরকার যারা উদ্যোগটাকে আগায় নেওয়ার জন্য। টাকা পয়সা কিন্তু অনেক আসে, অনেক জায়গায় দিয়েও কাজ হয় না, তাই না? ইনশাল্লাহ আপনার এখানে ব্যবস্থা হয়ে যাবে, আপনি যেহেতু চাচ্ছেন অবশ্যই হয়ে যাবে। মানুষকে আসলে ওই যে আমরা বলি যে আগে ঢাকার লোকও যা পাবে ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আমরা এখানেও পাবো, একইভাবে পাবে। শুধুমাত্র ওটার সাথে পরিচিত হওয়াটা, ওটার সাথে সম্পর্ক করাটা। অবশ্যই এটা খুবই ভালো উদ্যোগ। আপনি নিজের উদ্যোগে আপনি এই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র শুরু করে দিচ্ছেন। সরকার কিন্তু সবগুলো বাংলাদেশের সবগুলো ইউনিয়ন পরিষদে একটা করে তথ্য কেন্দ্র করার জন্য মানে উদ্যোগ নিচ্ছে এবং সবাইকে বলছে যে করার জন্য নিজ নিজ উদ্যোগে। আপনাদের সেইটা বলার আগে আপনারা নিজের থেকে শুরু করে দিচ্ছেন, এটা হলো সবচেয়ে ভালো জিনিস। এবং ইনশাল্লাহ আপনারা এখানে সহায়তা যাদের দেয়ার অবশ্যই সহায়তা পাবেন, এবং এই এলাকার লোকজন যেন এটা সম্বন্ধে জানে এবং এলাকার লোকজনের কাছেই সেবাগুলো যেন পৌঁছে দেওয়া যায়, বুঝছেন না? এটা হলো সবচেয়ে ভালো দিক হবে আপনার। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। আবার আপনারা সহযোগিতা করবেন, শুধু আমরা তো শুধু সহযোগিতায় যাবো আর যে আমরা আর্থিক কিছু চাই না, আমরা শুধু সহযোগিতা দিবেন। আপনারা কিছু শিখাবেন আমাদের। কম্পিউটারটা এমন জিনিস যে এটা তো শেষ নাই। আপনারা কিছু আমাদের শুধু মাঝে সাঝে আসে কিছু শিক্ষা দিবেন, যেটা আমরা হয়তো কোনোদিনও চিন্তা ভাবনা করিনি, সেটাই আপনারা হয়তো এটা করবেন। জল বলবো গজে হইলেও আমরা সবাই অভ্যস্ত হয়ে যাবো। অবশ্যই এই সেবাগুলো মানে বর্তমান সরকার তো চাচ্ছে যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এটার জন্য তো সরকার ঢাকা থেকে এসে দিলে হবে না, এটা তো এটা হলো সরকার। এখন এই এলাকার সরকার হলো আপনাদের এখানে, এটা হলো সরকার। এখান থেকে মানুষের কাছে সব সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনারাই কাজ করবেন। যেমন ধরেন যে এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, একটা লোক কোরআন শিখতে গেলে কমপক্ষে 1 বছর লাগে, এখন 3 মাসেই কিন্তু আপনার শিখে ফেলতে পারতেছে। এবং কেউ এমন মাধ্যম আসছে এখন 1 মাসেই কোরআন তারা মানে খতম করে ফেলতেছে। তো যাই হোক, এরকম আপনারা কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞ এবং আপনারা লেখাপড়া করেছেন, আপনারা যদি মাঝে সাথে আসে আমাদের একটু উৎসাহ দেন বা একটু যদি মানে ট্রেনিংটা দেন,
তাহলে আমাদের জন্য মানে অবশ্যই, শিক্ষার জন্য আপনাদের এই যে আগ্রহ আমাদের বাড়বে, জি, জি। প্লাস ওর সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাটাও হবে। জি জি কারণ আপনারা যদি এই যে আজকে আপনারা আসছেন, আমরা কিন্তু খুবই খুশি হয়েছি। না আমরাও হ্যাঁ, খুশি হয়েছি আমরা আপনাদের খুশি এখানে এই জন্যই যে আপনারা যে নিজের উদ্যোগে এই যে আপনার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসছেন, জি এটাতে আমরা নিজেরাও এটা হইতে যাই হোক 2-4টা জিনিস তো শিখবে নতুন, জি জি অবশ্যই এটা তো শেষ নাই। জি জি তা আপনারা মাঝে সাথে আসে যেন আমাদের এই জিনিসটা একটু দেখে যান এবং কিছুটা হলেও না, শিক্ষাটা দিয়ে যান। অবশ্যই আপনার এই যে এখানে দুইজন প্রশিক্ষণার্থী তাদেরকে আমরা তো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি এবং উনি হলেন কি এই এলাকার যে বিএম কলেজ এমআর কলেজে উনি ওখানে প্রশিক্ষক হিসেবে আছেন, উনি প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা একটু সহায়তা করলাম। কিন্তু উনাদের যখনই কোনো সহায়তা লাগবে উনার সাথে যোগাযোগ করবে। দরকার হলে আপনাদের অফিসে যারা আছে, যারা কম্পিউটার শিখতে চায়, সময় করে একটা দিন, প্রত্যেক সপ্তাহে একদিন হয়তো করলেন যে ওনার কাছে আপনার অফিসের লোকজনের শিখলো, আপনিও শিখে ফেলতে পারেন, সবাই শিখে ফেলতে পারেন নিজের যেখানে যার যেটা প্রয়োজন। যেমন এই যে কম্পিউটারে এখন সকালে পত্রিকাটা পড়া যায়, সকালবেলা ঘুমিতে ঘুরে আপনি পত্রিকা পাবেন, এখন আছে 2টার সময়, তাই না? পত্রিকাটা পড়াটা তো আমরা চাই যে সকাল তাড়াতাড়ি পড়তে, তাই না? তাহলে এই সুবিধাটাও পাওয়া যায়। এই যে যার যেই ধরনের সহায়তা দরকার, সুবিধা দরকার, সে সেটা নিতে পারবে এবং নেওয়ার অভ্যস্ত হয়। এখানে এসে ওনার পক্ষে হয়তো সবাইকে বসে বসে করানো সম্ভব হবে না, তাহলে নিজেরটা যদি নিজে করতে পারে তাহলে তো কম্পিউটার তো আছেই। আপনার তো আল্লাহর রহমতে আপনি কম্পিউটার সংখ্যা বাড়াচ্ছেন, তাহলে কম্পিউটার শুধু পড়ে থাকলে তো লাভ নাই, ব্যবহার করার সবার যার যারটা শেষে ব্যবহার করবে, নিজেরটা নিজে ব্যবহার করে নিবে, নিজেরটা নিজেই করবে, নিজের উন্নয়ন করে নিবে, তাই না? খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, আর আপনি তো আছেন, আপনারা দুজন আছেন, অবশ্যই জ্ঞান যেহেতু আছে আল্লাহর রহমতে বিলাতে থাকে লোকজনের কাছে, যত লোকজনকে এটার সাথে সম্পৃক্ত করা যায়। এটা কেউ যেন মনে না করে যে এটা সরকারি জিনিস, এটা ইউনিয়ন পরিষদের জিনিস, এই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারের ব্যাপারটা তা না। কিন্তু এই এলাকার লোকজনের যেন মনে করে যে এটা আমাদের ইউনিয়ন তথ্য কেন্দ্র, আমরা এখান থেকে আমাদের নিজের উন্নয়নের জন্য আমরা কাজ করব, নিজেদের তথ্য নিজেরা নিব, নিজেদের তথ্য এদের দিয়ে সমৃদ্ধ করব। এই ওনারশিপটা তৈরি করাটা খুব জরুরি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যেমন নিজের মনে করে সব করতেছে, সরকার করতে বলছে বলে না, সে নিজে মনে করতেছে যে এখানে এই তথ্য কেন্দ্রটা আমার এলাকার লোকজনের খুব উন্নয়ন ঘটাবে। যারা কম্পিউটার সম্বন্ধে জানে না, কম্পিউটার সম্বন্ধে পিছিয়ে পড়ছি আমরা, কম্পিউটার সম্বন্ধে জানি না, বর্তমান দেশের সাথে ঢাকার সাথে আমরা কম্পিট করতে পারি না, পিছিয়ে থাকি, তো আমরাও যেন করতে পারি। এখান থেকে তো কলেজ পাশ করে তারপরে সবাই বিশ্ববিদ্যালয়ে যায়, এখান থেকে তো বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় ছেলেমেয়েরা, তো যায় দেখা যায় যে কম্পিউটার জানে না দেখে সে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই পারে না, পড়ালেখা করেও কুলায় পারবে না, তাই না? তো এগুলো যদি আগে থেকে জেনে নিতে পারে, হ্যাঁ, এলাকার মানুষজনের এরাই তো ফিরে এসে এখানে উন্নয়ন করবে। কে করবে? আর এটা তো ওদেরকে দিয়েই দিছি, এখানে এককালীন দানে বলতে পারে। হ্যাঁ, না ওটা দান দিয়ে দিছি, ওটা তো আমার তো কোনো যন্ত্রপাতি আমি কিছু না দানে দিয়ে দিছি, ওদেরকে আমি একেবারে দানে দিয়ে দিছি। ওইটা আমার আর মানুষ এটা তো খুঁজে পাবেন না। হ্যাঁ, মানে যন্ত্রপাতি আবার পাওয়া যাবে, যন্ত্রপাতি আবার কিনে পাবেন, কিন্তু এরকম মানুষ খুঁজে পাবেন না কিন্তু। হ্যাঁ, তো এই মানুষদের আশা আকাঙ্ক্ষাটাকে ছড়াই দেওয়ার কাজটা করতে হবে, এটা হল বড়, সবাইকে একসাথে করাটা জরুরি। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার এখানে এসে, আবার ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। হ্যাঁ।